জুনি কথার কাছে ক্ষমা চাইলে কথা বলে, তুই ভাবলি কি করে আমি তোর উপরে রেগে থাকবো? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অঙ্কিতদার সন্তান আর মাফিনকে আমি যেদিন কোলে নিয়েছিলাম সেদিন থেকে আমি ওকে আমার সন্তান ভেবেই মেনে নিয়েছি। এসব কথার মধ্যে জুনি বলে, অগ্নিদাকে এবারে ক্ষমা করে দে, এতে তো অগ্নিদার কোনো দোষ নেই। কথা বলে, দোষটা তো আমারই যে আমি এতটা বিশ্বাস করেছিলাম। ওদিকে মাফিন ছবি আঁকতে থাকলে অগ্নি এসে বলে, তুমি কি আঁকছো? মাফিন বলে, এটা তুমি, আমি, চিকি আর কথা মা। এই নিয়ে তাদের কথাবার্তা চলতে থাকে। পরের দিন সকালবেলায় মাফিন আর চিকি স্কুলে যাওয়ার সময় জনি দুধ নিয়ে এসে তাদেরকে খেতে বললে তারা দুধ খাবে না বলে ছোটাছুটি করতে থাকে। এরপর কথা মাফিন আর চিকিকে বলে যে দুধ খেয়ে নেবে তাকে 3টে গল্প শোনানো হবে। তারপর অগ্নি মাফিন আর চিকিকে বলে, এই গ্রানি স্কুলে কি কাজ করে? তারা বলে যে দেখাশোনা করে। এরপর অগ্নি আর তিমির বলে তিমির স্কুলে আসে। তারপর অগ্নি মাফিন আর চিকিকে বলে গ্রানি কোথায়, আর বলে যে আজ গ্রানি স্কুলে আসেনি। অগ্নি বলে ঠিক আছে, তোমরা গিয়ে টিফিন করে নাও। এরপর অগ্নি প্রিন্সিপাল ম্যাডামের থেকে গ্রানির ঠিকানা চাইলে প্রিন্সিপাল ম্যাডাম বলে ঠিক আছে, আপনারা আমার অফিসে আসুন, আমি দিয়ে দিচ্ছি। তারপর অগ্নি আর তিমির সেই ঠিকানায় এসে গ্রানিকে খুঁজতে থাকলে একজন মহিলা সেই ঠিকানাটা বলে দিলে অগ্নি আর তিমির সেখানে এসে একটা লোককে বলে গ্রানি আছে। সেই লোকটা বলে আমি গ্রানি। শুনতে অবাক লাগলেও অগ্নি বলে তাহলে আমরা ভুল ঠিকানায় চলে এসেছি। এরপর তিমির অগ্নিকে বলে ইনি গ্রানি হয় কি করে? অগ্নি বলে বুঝতে পারছিস না, সব আগে থেকে সেটিং করা, আমিও খুঁজে বের করে ছাড়বো কে এই গ্রানি। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।